ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিনাইদহ জেলা সভাপতি শ্রমিক নেতা হারুন রশিদ ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নতুন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? ভালো আছেন, কয়েকটা বুঝে গেছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহর মেহরবানিতে ভালো আছে, শরীর স্বাস্থ্য সব ভালো আছে। বেশি বক্তৃতা না, এই ঠান্ডা লেগে কন্ট্রোলে বসেছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে বর্তমান সমস্যা হল দুর্নীতি, অন্যায়, অবিচার, দুর্নীতি, লুটপাট। এর থেকে জাতিকে উদ্ধার করতে হবে। আর এই কাজটা শ্রমিকদের লাগবে এই কাজের জন্য। শ্রমিক এমন একটা সেক্টর, এরা এক খায় খাতুনদার, একাই দিতে হবে। আমাদের মতো সাদা চালার মানুষ হয়তো আপনাদের উজ্জীবিত করবো, কথা বলবো, এরা পরামর্শ দেবো, এটা করেন। কাম তো আপনাদের করতে হবে নাকি? বিশ্বাস করেন, বাংলাদেশে বেশি লোক না, কয়েকজন অফিসার, অসৎ অফিসার, আর কয়েকজন অফিসার রাজনীতিবিদ, অসৎ রাজনীতিবিদ আর অসৎ অফিসার এই একসাথে মিলে দেশটা লুটপাটকে রেখে শেষ করে দেয়। এই অবস্থাকে আপনারা শক্তি দেবেন? এই অবস্থাকে জাতিকে উদ্ধার করতে হবে। উদ্ধার করার জন্য দরকার হচ্ছে সততা, ন্যায়পূর্ণতা, চরিত্রাত্মিক দৃঢ় শক্তি, আল্লাহর শক্তি প্রয়োজন। বাতিলের যত এই যে হুমকি ধামকি, এত কিছু দেখা যায়, কিছুই না, ও ফানুস। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, যা আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আওলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। মানে হলো, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যারা কাফের তাগুতের রাস্তায় সংগ্রাম করে। অতএব তোমরা তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করো এবং তাগুতের কৌশল বড়ই ভঙ্গুর, দুর্বল মনে রেখো। দেখা যায় যে অনেক কিছু, কিন্তু কিছু না। একবার নারায়ণ ত্রিপুরা আল্লাহ বলে স্লোগান দেবেন, দেখবেন ছেড়ে পারবে। দরকার শুধু সাহসের সাথে ময়দানে দাঁড়ানো। আল্লাহ সাহায্য তো আছে নাকি? আমরা আল্লাহ বিশ্বাস করি না? আপনার বিশেষ একটি আদর্শ পালন করি, ঠিক কিনা? এই মারিং কাটিং আদর্শটা পালন নেই। আমরা বরং ওই মারিং কাটিং, দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতি, ওর থেকে দেশ ও জাতিকে আমরা উদ্ধার করতে চাই। তার জন্য আমাদের ইস্পাত কঠিন সংগঠন গড়ে তুলতে হবে। এটা ইসলামী আন্দোলন
দুনিয়ায় সবসময় দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হলো সততা প্রতিষ্ঠার চেষ্টা করে, আর এক ধরনের মানুষ খারাপ জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আমি যে কোরআন শরীফের আয়াতটা বললাম, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত বাড়িতে পড়ে দেবেন, আরবি না বলেও বাংলা দেখে নেবেন। তৃতীয় কোনো দলের কথা এখানে বলা নেই। একদল লোক সবসময় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, এর ইমানদার। আর একদল লোক সবসময় খারাপ জিনিসটা করার জন্য চেষ্টা করে, ওদেরকে বলা হয়েছে তাগুত। আরবীর ভাষায় তাগুত মানে হলো আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর বিধান ওরা সমাজে মানতে চায় না। আচ্ছা বলেন তো, শ্রমিক নেতারা আছে না, সবাই ভালো শ্রমিক করে না, লুটপাট করে না, আপনাদের অনেক আয় আছে না, শ্রমিকের আয় আছে। এটা তো কয়েকজন প্রভাবশালী নেতা, রাজনৈতিক অসৎ নেতা যারা আছে, ওদের সঙ্গে যোগসাজশী হয়ে গেলে সব। কিন্তু যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, একটা পয়সাও যারা মেরে খাবে না, টাকাগুলি এক জায়গায় যদি খরচ হয়, এখানে সবার স্বার্থ সংরক্ষিত হবে, ঠিক কিনা? নেতা তার অধিকার পাবে, কর্মী বাহিনী তার অধিকার পাবে, সবাই সমান ন্যায্য অধিকার পাবে। কিন্তু যদি দুজন বাহিনীটা যদি মানুষ হবে, আমরা লুটপাটের চুরি বন্ধ করতে চাই, তার জন্য আপনাদের বলিষ্ঠ পথে দাঁড়িয়ে থাকতে হবে। চারিত্রিক সত্য প্রয়োজন, আল্লাহ সত্য প্রয়োজন, আমাদের অন্য কোন শক্তির প্রয়োজন নেই, আল্লাহ সত্য মানে। আচ্ছা কোন আল্লাহর শক্তি যদি আমরা পাইয়ে যাই, তাহলে আর কারো শক্তি লাগে প্রতাপশালী পরাক্রমশালী শাসক, ওই সম্মান বাংলাদেশের মানুষ কেউ ভাবেনি যে হাসিনা বিদায় নিবে।